নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে ম্যাঙ্গো কালাকান্দের রেসিপি নিয়ে। আম মোটামুটি আমাদের সবারই প্রিয়, তাই আজ তৈরি করব কালাকান্দ, তাও আবার আম দিয়ে। কিভাবে সহজেই কম সময়ে বাড়িতেই কালাকান্দ তৈরি করে নেওয়া যায় সেটা আজ আমি আপনাদের বলে দেব। চলুন তাহলে রেসিপিটা শুরু করে নেওয়া যাক। এই রান্নায় সবার প্রথমে আমার লাগছে ম্যাঙ্গো পাল্প, মানে আমের খোসাটা আর আঁটিটা বাদ দিয়ে আমি মিক্সিতে ভালো মতো পেস্ট করে নিয়েছি। তার সাথে লাগছে কনডেন্সড মিল্ক, তার সাথে লাগবে চিনি পরিমাণ মতো, তার সাথে নেব সামান্য কিছু পেস্তা, খুবই অল্প পরিমাণে ঘি লাগবে, আর লাগবে সামান্য একটু নুন। এসবের সাথে লাগবে পনির 200 গ্রামের মতো। এখানে আমি মার্কেটের পনির ব্যবহার করেছি, আপনারা চাইলে বাড়িতেও পনির কিন্তু অবশ্যই তৈরি করে নিতে পারেন। আর এখানে আমাদের পনিরটাকে গ্রেট করে নিতে হবে, এরকম ছোট সাইজের, মানে মিহি একটা গ্রেটার আমাদের নিয়ে পনিরটাকে একটু একটু টুকরোতে ভেঙে নিয়ে আমাদের ভালো মতো গ্রেট করে নিতে হবে। আপনারা যদি গ্রেট নাও করতে চান তাহলে কিন্তু পনিরটাকে হালকা একটু মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন, কিন্তু গ্রেট করলে টেক্সচারটা বেশি ভালো হবে। এবার ওভেনেতে কড়া বসিয়ে দিয়ে দেব 500 ml মতো দুধ। এখানে আমি নর্মাল দুধের ব্যবহার করেছি, আপনারা চাইলে ফুল ক্রিম দুধেরও ব্যবহার করতে পারেন। এবার দুধ যখন ভালো মতো ফুটে আসবে তখন আমাদের এটাকে একটু খুন্তি দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখন কিন্তু আমি ওভেনের হিটটা একদম হাই রেখেছি। আর যখন দেখবেন দুধ খুব ভালো মতো ফুটে আসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করে রেখে রাখা পনিরগুলো। আর পনির অ্যাড করার ফলে দেখবেন দুধটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে, এতে কিন্তু ভয়ের কোনো কারণ নেই। এই রান্নায় আমরা এই পনির অ্যাড করার ফলে দুধ যেহেতু কেটে যাবে, দুধের থেকে ছানা তৈরি হবে, আর সেই ছানা আর এই পনির দিয়ে কিন্তু এই মিষ্টিটা তৈরি হবে। আপনারা চাইলে দুধ না ব্যবহার করে অনেকেই কী করেন, পনিরেতে আমের পাল্প, কনডেন্সড মিল্ক অ্যাড করে কিন্তু কালাকান্দ তৈরি করেন। সেক্ষেত্রে কিন্তু কালাকান্দগুলো ঠিক এইভাবে ময়েস্ট হয়ে তৈরি হয় না। একবার এইভাবে রান্নাটা করে দেখবেন, যেহেতু আমরা পনির অ্যাড করে করছি সময়টাও খুব কম লাগবে আর রান্নাটাও খুব ভালো হয়ে উঠবে। এবার অ্যাড করব কনডেন্সড মিল্ক। বলে রাখি এই সময় কিন্তু দুধ ভালোভাবে কেটে গেছে। আর তারপর অ্যাড করলাম ম্যাঙ্গো পাল্প। এখানে আমি আলফানজো ম্যাঙ্গো ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো পছন্দের আম ব্যবহার করতে পারেন। তার সাথে দেব মাত্র 3 টিস্পুনের মতো চিনি। আপনারা যদি কনডেন্সড মিল্ক না ইউজ করে থাকেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর দেব খুবই অল্প পরিমাণে, মানে 1 চিমটে মতো নুন অ্যাড করলে এই রান্নার মানে মিষ্টির স্বাদ কিন্তু বেড়ে আসবে। তারপর দেব ঘি কিন্তু খুবই অল্প পরিমাণে, মানে 1/4 টিস্পুনের মতো ঘি অ্যাড করব। ঘি খুব বেশি অ্যাড করলে চলবে না, কারণ কালাকান্দ সাধারণত ঠান্ডা করে ফ্রিজে রেখে খাওয়া হয়। এবার যদি এতে ঘি খুব বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে কিন্তু মুখে সেই ঘিয়ের গ্রেনসগুলো পড়বে আর খেতে কিন্তু ভালো লাগবে না। তাই জন্য ঘি খুবই অল্প পরিমাণে দেবেন, যাতে কালাকান্দে একটা ভালো শাইনও চলে আসে, আবার একটা ভালো ক্রিমি টেক্সচারও আসে, আবার ঘিয়ের দানাগুলো যেন মুখে না পড়ে। আবারও সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই পুরো মিশ্রণটাকে আমাদের একটু ঘন করে নিতে হবে। বলে রাখি একটু কিন্তু জলজলে কনসিস্টেন্সি আমাদের রাখতে হবে, খুব বেশি ঘন হলেও চলবে না। দেখতেই পাচ্ছেন আমি প্রায় 7 থেকে 8 মিনিট এটাকে হাই হিটে ভালো মতো নাড়াচাড়া করছি। এই পুরো রান্নাটাই কিন্তু আপনারা একদম হাই হিটে তৈরি করে নিতে পারেন, আবার চাইলে মিডিয়াম হিটেও করতে পারেন। সব কিছুকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন মিশ্রণটা একটু রানি কনসিস্টেন্সিতে আছে। এইটা কিন্তু একদম পারফেক্ট কনসিস্টেন্সি, কারণ ফ্রিজে রেখে ঠান্ডা করলে এটা বেশ শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে আমি ওভেনের হিট অফ করে দেব, আর এইটাকে আমি একটা ট্রেতে ট্রান্সফার করে নেব। নিয়ে নিয়েছি একটা এই মতো কাঁচের ট্রে,
আপনারা চাইলে আপনাদের পছন্দের সাইজের ট্রে নিয়ে নিতে পারেন। তারপর তলায় দিয়ে দেব একটা বাটার পেপার। বাটার পেপারটাকে আগেই আমি মাপ করে কেটে রেখেছি। তারপর দিয়ে দেব কিছু চপ করে নেওয়া পেস্তা বাদাম। আপনারা চাইলে আপনাদের পছন্দের কাজু বা কিশমিশ বা অন্য কোনো ড্রাই ফ্রুটসও অবশ্যই ব্যবহার করতে পারেন। এবার একটু একটু করে এই মিশ্রণটা মানে কালাকান্দের মিক্সচারটা আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে। চেষ্টা করবেন পুরো মিক্সচারটাই গরম থাকা অবস্থাতেই কিন্তু এই ট্রেতে ট্রান্সফার করে নেওয়া, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু টেক্সচারটা ভালো আসবে না। এবার গরম অবস্থাতেই আমি এটাকে এইভাবে খুন্তি বা হাতার সাহায্যে একটু ভালো মতো লেভেল করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু মিক্সচারে ভালো মতো পরিমাণে জল আছে। এতে কিন্তু চিন্তার কোনো কারণ নেই, জল ভালো মতো অ্যাবজর্ব হয়ে যাবে। একবার যখন আমরা এটাকে ফ্রিজে রাখবো খুব ভালো মতো এটা অ্যাবজর্ব হয়ে যাবে। এবার খুন্তি বা হাতা দিয়ে ওপর থেকে একটু ভালো মতো ড্যাপ করে দিতে হবে, যাতে একটা ভালো মতো প্লেন লেভেল চলে আসে। এবার এটাকে আমরা রুম টেম্পারেচারে আসতে দেব। আর একবার রুম টেম্পারেচারে এসে যাবার পর আমরা এটাকে ফ্রিজে রাখবো প্রায় আধ ঘন্টার জন্য। এবার প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। আর আধ ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বার করেছি। আর একটা ছুরির সাহায্যে আমি এটাকে পছন্দ মতো শেপে কেটে নেব। আপনারা চাইলে ছোট বা বড় যেমন আপনাদের শেপ পছন্দ সেই মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে একটু বড় বড় শেপ দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিন্তু এইভাবে রেক্ট্যাঙ্গেল শেপে কেটে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন পুরো জলটাই অ্যাবজর্ব হয়ে গেছে। আর এবার এরকম একটা থালা নিয়ে নিতে হবে। আর এই থালায় আমরা এই কালাকান্দের প্লেটটাকে বা বাটিটাকে এইভাবে উল্টো করে দেব। আর যেহেতু তলায় বাটার পেপার দেওয়া আছে, এটা কিন্তু খুব ইজিলি বেরিয়ে আসবে। তারপর আমরা কালাকান্দকে এইভাবে ঠান্ডা অবস্থায় সার্ভ করতে পারি। এই কালাকান্দ কিন্তু খেতে দুর্দান্ত হয়। ম্যাঙ্গো ফ্লেভারের কালাকান্দ একবার অবশ্যই এই ম্যাঙ্গো সিজনে বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য হ্যাপি কুকিং।